শুরু, মিনিমাইজ করি। আচ্ছা, আমরা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস অন্যদেরকে কিভাবে দিব অথবা আমি নিজে কিভাবে নিব বিষয়টা একই। আমি যেইভাবে দিব অন্যর কাছ থেকে ওইভাবেই আমি নিব। কিভাবে নিব? প্রথমে আমরা ইউটিউবে আসবো, আসার পর আমাদের এই যে এখানে ক্লিক করবো, অ্যাকাউন্টে ক্লিক করবো, ভিউ ইওর চ্যানেল, তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। আর যদি না থাকতো তাহলে ক্রিয়েট এ চ্যানেল লিখে আসতো। যেহেতু আমাদের ক্রিয়েট করা আছে তাই আসতেছে ভিউ ইওর চ্যানেল। একটা ইমেল দিয়ে একের অধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। এখানে ক্লিক করে যাব আমরা, তাহলে ছবি আপলোড মানে ভিডিও আপলোড করতে পারবো, অন্যান্য সব যত সেটিং আছে সবকিছু করতে পারবো। তো বাকিগুলো পরে দেখবো। এখন আমরা দেখবো যে পারমিশন কিভাবে নিব অথবা কিভাবে দিব, বিষয়টা একই। এই যে ইউটিউব স্টুডিওতে আসার পর সেটিং এ ক্লিক করবো। সেটিং এ ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন, জেনারেল আছে, চ্যানেল আছে, আপলোড ইত্যাদি অনেক কিছু আছে। তার মধ্যে পারমিশন নামে একটা অপশন আছে, পারমিশনে ক্লিক করার পর এখন দেখাচ্ছে যে ইনি ওনার, এই যে ল্যাব ওয়ান, এই মেলটা উনি ওনার, বলছে ইনভাইট করেন কাউকে। এখানে ইনভাইট করতে হবে আমাদেরকে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাকে একটা মেল দিতে হবে। তো একটা ইমেল আমি ধার করে নিয়ে আসি, দেখি কার দেওয়া যায়। ধরেন যে আমি দিব এনাকেই দিব, না সরি এনাকে না, আমাদের একটা অন্য চ্যানেলে দেই। মেলটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি, কপি করলাম, আমাদের ওই ট্যাবে চলে আসি। এখানে আমাদেরকে ইমেলটা দিয়ে দিতে হবে, যে ইমেলে আমরা অ্যাক্সেসটা নিব ওই ইমেলে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অপশন আছে কয়েকটা, বলতে ম্যানেজার আছে, এডিটর আছে, এডিটর লিমিটেড, আবার সাবটাইটেল এডিটর, ভিউয়ার এবং ভিউয়ার লিমিটেড, কয়েকটা অপশন আছে। একটু দেখে নেই যে অপশনগুলোতে কি কি আছে। যদি আমরা ম্যানেজার হিসেবে দেই, ক্যান ভিউ এভরিথিং, সবকিছুই দেখতে পাবে। ম্যানেজ পারমিশন ম্যানেজ করতে পারবে। গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলেট কন্টেন্ট, মানে লাইভে যেতে পারবে, ক্রিয়েট করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে অ্যান্ড ডিলেট করতে পারবে। তার মানে অনেকগুলোই কাজ করতে পারবে। তার মানে অন্যদেরকে পারমিশনও ম্যানেজ করতে পারবে, যেমনটা আমরা পারমিশন দিচ্ছি। ম্যানেজারে আমরা এই কাজগুলো পাচ্ছি। এডিটরে কি পাবো? ক্যান ভিউ এভরিথিং, সবকিছুই দেখতে পাবে। সবকিছু দেখতে পাওয়া এবং এডিট করা এক বিষয় না, হ্যাঁ, সবকিছু দেখতে পারবে। গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট কান্ট ম্যানেজ করতে পারবে না পারমিশনটা। যেমনটা আমাদের ম্যানেজার কিন্তু পারমিশনটা ম্যানেজ করতে পারতো, কিন্তু এডিটর হিসাবে সে পারমিশনটা ম্যানেজ করতে পারবে না এবং ডিলিট করতে পারবে না, কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবে না। ম্যানেজার হিসেবে উনি সবকিছুই করতে পারতেছে। তো মোটামুটি আমরা এডিটর হিসাবে দিতে পারি, সে পারমিশন দিতে পারবে না, কোনো কিছু ডিলিট করতে পারবে না, কিন্তু কাস্টমাইজ করতে পারবে বা অন্যান্য কাজ করতে পারবে। তারপর এডিটর আসেন, এডিটর কিন্তু লিমিটেড, অল্প কিছু কাজ ওই উপরের এডিটর যা পারবে ইনি যা পারবে না। যেমন সেম পারমিশন অ্যাজ এডিটরের যে পারমিশন গুলো আছে, যেগুলো যেগুলো সে করতে পারবে, বাট কান্ট ভিউ রেভিনিউ ডেটা, সে রেভিনিউ বিষয়ে কোনো কিছু দেখতে পাবে না। বাকি এডিটর যা যা করতে পারতো সবই করতে পারবে, কি করতে পারবে না? রেভিনিউ ডেটাটা দেখতে পারবে না। পরে আসেন সাবটাইটেল এডিটর, সাবটাইটেল সম্পর্কে তো আপনারা জানেন সাবটাইটেল কি। আচ্ছা, ক্যান এডিট করতে পারবে, ক্যান অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, অ্যান্ড রিমুভ সাবটাইটেলটাও রিমুভ করতে পারবে, এডিটও করতে পারবে, অ্যাডও করতে পারবে। কান্ট ভিউ এনিথিং এলস, এছাড়া অন্য কিছু দেখতে পাবে না। শুধু এডিটর রিলেটেড যে এডিট মানে সাবটাইটেল এডিটর হিসেবে যা যা করতে পারবে, এডিট করতে পারবে, রিমুভ করতে পারবে, অ্যাড করতে পারবে, আর কিছু পারবে না। ভিউয়ার ক্যান ভিউ এভরিথিং, সবকিছুই দেখতে পাবে। কান্ট ক্রিয়েট করতে পারবে না, এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, অনলি ভিউ করতে পারবে, দেখতে পাবে। এখন দেখেন ভিউয়ার লিমিটেড, সেম পারমিশন অ্যাজ ভিউয়ার, বাট কান্ট ভিউ রেভিনিউ ডাটা দেখতে পারবে না। মোটামুটি আমরা যদি কাউকে আমাদের ইউটিউব ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করাইতে চাই, তাহলে তাদেরকে মোটামুটি আমরা এডিটর হিসেবে দিতে পারি অথবা ম্যানেজার হিসেবে দিতে পারি। ম্যানেজার হিসেবে দেওয়ার দরকার নেই মনে হয়, এডিটর হিসেবে দিলেই যথেষ্ট। এখন আপনি কাকে দিচ্ছেন তার উপর আপনার ট্রাস্ট কতটুকু, এটার উপর নির্ভর করবে যে আপনি ম্যানেজার হিসেবে তাকে দিবেন কি দিবেন না। আচ্ছা, আমি এডিটর হিসেবে দিলাম, এখানে প্রথমে মেইলটা দিয়ে দিলাম, তারপরে তাকে অ্যাক্সেসটা কিভাবে দিব, ম্যানেজার বা এডিটর বা কিভাবে দিব সেটা সিলেক্ট করে নিয়ে দেওয়ার পর ডান দিব। ডান দেওয়ার পর নিচে আবার সেভ করব, নেক্সট। এখন বলতে পারে ল্যাব ওয়ান, আচ্ছা পাসওয়ার্ড আমার মনে আছে, পাসওয়ার্ডটা যাচ্ছে। এটা চাওয়ার পিছনে কারণ কি বলতে পারবেন? ধরেন যে আমি কারো ইমেইলে লগ ইন করছি, পারমিশনটা আমি নিয়ে নিলাম।
তা আমার যে ইমেল, আমি তো পাসওয়ার্ড জানি, এই যে পাসওয়ার্ড দিয়ে দিছে, এটা ওকে হয়ে গেছে। এখন আমি যেই মেইলে দিলাম, অ্যাক্সেসটা দিলাম, ওই মেইলটাতে চলে এসে এখানে আসলাম। আসার পর জিমেইলে চলে যাব, জিমেইল, হ্যাঁ, জিমেইলে চলে যাব, দেখি ইউটিউব থেকে কোনো মেসেজ আসছে কিনা, ভেরিফাই। ও সরি, এইটা না, ওই তো বি লেখা, ব্যাস লেখা ছিল, ব্যাস, এই যে এইটা, ব্যাস এইটা, জিমেইল। এই যে ইউটিউব থেকে একটা দেখেন, ইনভিটেশন টু অ্যাক্সেস দ্য চ্যানেল B6 মানে ব্যাচ 6 ল্যাব 1 ই লার্নিং অন ইউটিউব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন দেখাচ্ছে আমার আমার যাকে আমি অ্যাক্সেসটা দিছি, এইটা যে বি, মানে এই মুহূর্তে আমি যে মেইলে আছি, আর এটা আমার ওইটার যে অ্যাক্সেস দিছে তার, অ্যাকসেপ্ট ইনভিটেশন, ওকে করলাম। ইনভাইট, একটু অপেক্ষা করি। সুইস চ্যানেল, আচ্ছা এটা তো আমার চ্যানেলটা, এই যে কিউ একাডেমি, এটা অন্য চ্যানেলটা, এই মেলে, এই যে দেখেন তো বি লেখা ছিল না। আমি যদি এখানে চলে আসি ল্যাব 1, এই যে আমার এটা বি, এখানে দেখেন তো গিগ গিগ অনেক কিছু আছে না, চ্যানেল ইনভিটেশন। আর যদি ব্যাচে ব্যাচ 4, এটা না, এটা চ্যানেল অ্যাক্সেস নিলাম না এখন। আচ্ছা এটার দরকার নাই, গিগের দরকার নাই, দরকার নেই রেডিট, এটারও দরকার নাই। আচ্ছা এটা আমরা আছি কোনটাতে, ব্যাস। আচ্ছা, আর আমাদের আমাদের ছিল যে ল্যাব, এইটাতে দিয়েছে এই যে বি এল, এইটা আমাদের চ্যানেল, এইটাই ছিল আমাদের। হ্যাঁ এই যে ল্যাব ওন, আচ্ছা ঠিক আছে। তা আমরা আরেকটা মেলে চলে আসি, এই যে বিতে, এই যে আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে কন্টেন্টে, যদি চলে যাই কন্টেন্ট ক্রিয়েটে ক্লিক করলে আপলোড ভিডিও, আপলোড ভিডিও থেকে সিলেক্ট ভিডিও, তার মানে আমরা কোনো কাজ করতে পারতেছি, এক্সেসটা আমরা নিয়ে নিছি তাহলে, ঠিক আছে। এন্ড এক্সেস রিমুভ করবেন কিভাবে, এক্সেস প্লাস রিমুভ দুইটাই দেখেন। আমাদের এইটাতে চলে আসি, আবার আসার পর ইউটিউবে চলে আসি, এখান থেকে আসার পর আবার সেম জায়গায় আসবো, ওই ইউটিউব স্টুডিও থেকে সেটিং এ আসবো, সেটিং থেকে আবার পারমিশনে আসবো, পারমিশন থেকে একে দিছি না অ্যাক্সেস, এখানে ক্লিক করব, এই যে রিমুভ অ্যাক্সেস, এখানে যদি আমি ক্লিক করি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি এই মুহূর্তে রিমুভ করতেছি না, কোনো কিছুই না, রিমুভ করবেন, রিমুভে ক্লিক করলে হয়ে যাবে রিমুভ। তারপর এখান থেকে সেভ দিবেন, ঠিক আছে। এখন আর কোনো অপশন দেখাচ্ছে না, আমি ক্যান্সেল করলে থাকে যাবে। ওই রেকর্ডিং হয়েছে কোন নিচে,